নমস্কার বন্ধুরা, আমি মণিশঙ্কর। আর আজকের এই ভিডিওতে আমার একটা রিয়েল লাইফের একটা প্রবলেম কিভাবে সলভ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে 8 এপ্রিল 2023। তো জাস্ট গতকাল আমি একটা প্রবলেমে ফেসেছিলাম। তো প্রবলেমটা হলো হচ্ছে আমার স্যামসাংয়ের মোবাইল, এটা হচ্ছে স্যামসাং F22, ঠিক আছে। তো এই ফোনটা কালকে হচ্ছে এর সফটওয়্যার আপডেট করতে যাই। তো আপডেট করতে গিয়ে দেখি এর ইন্টারনাল স্টোরেজ খুবই কম আছে, 64 GB, তার থেকে এরকম খুব কম আছে। তার জন্য আমি প্রায় 1 GB মতো ফাঁকা করি, ঠিক আছে। 438 কিংবা 482 বা 83 এরকম একটা সামথিং স্টোরেজটা আর কি ক্লিয়ার করতে বলছিল। তো আমি সেখানে 1 GB ওপরে কিন্তু ক্লিয়ার করি। তো তারপরে এটাকে যখন আমি আপডেট করতে দিই, তো আপডেট ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করি। তো ইনস্টল করার পরে এটা অটোমেটিক সব কিছু হতে থাকে এবং অটোমেটিক রিস্টার্ট নেয়। রিস্টার্ট নেওয়ার পরে জাস্ট স্যামসাং লেখা আসছে আর কিছু লোগো আসছে, জাস্ট কয়েকটা ফার্স্ট দুটো স্টেপ বলতে পারেন, ঠিক আছে। অন হওয়ার পরে এটা হচ্ছে মোবাইলটা। তো এটা হচ্ছে, তো অনেকক্ষণ ধরে হতে থাকে, অটোমেটিক রিস্টার্ট নিতে থাকে এবং জাস্ট স্যামসাংয়ের লোগো আসছে এবং তারপরে জাস্ট একটা স্টেপ যাচ্ছে, ঠিক আছে, গিয়ে আটকে যাচ্ছে, ঠিক আছে। তো অটোমেটিক এটা হচ্ছে, আমি ভাবলাম হয়তো ডাউনলোড হচ্ছে এবং সেটাকে ইনস্টল করার জন্য প্রবলেমটা হচ্ছে। তো এইভাবে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু রিস্টার্ট হতেই থাকছে। তো শেষে যেটা আমি বুঝলাম যে ফোনটার প্রবলেম শুরু হয়েছে, ঠিক আছে। প্রবলেমটা কি, এটা হচ্ছে একটা হ্যাং অন লোগো প্রবলেম বলে ইউটিউবে পরিচিত। আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে এই প্রবলেমটা হচ্ছে অনেকের সাথেই হয়েছে, ঠিক আছে। তো হ্যাং অন লোগো প্রবলেম, ঠিক আছে। এই প্রবলেমটা আশা করি অনেকেই প্রবলেম ফেস করছে, কেননা আমি যখন ইউটিউব ভিডিও সার্চ করি দেখি ওই যে ভিডিওগুলো এই রিলেটেড ভিডিও বানানো হয়েছে সেই ভিডিও কমেন্ট সেকশানে গিয়ে দেখি প্রচুর মানুষের এই একই রকমের প্রবলেম। তো আমি বেশ কিছুদিন ধরে আমার পার্সোনাল একটা ফোন কেনার জন্য আমি খুঁজছিলাম। তো আমি ভাবছিলাম স্যামসাংয়েরই ফোন নেবো। তো আমি এই প্রবলেমটা দেখার পরে এবং এতজনের প্রবলেম হচ্ছে, শুধুমাত্র একটা ফোন না, স্যামসাং F22 বলে না, স্যামসাংয়ের যত এম সিরিজ, এফ সিরিজ, আরও এ সিরিজ অনেক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়। এবং এই প্রবলেমটা শুধু স্যামসাংয়ের না, অন্য ব্র্যান্ডেরও ক্ষেত্রেও হয়, বাট স্যামসাংয়ের পরিমাণটা ম্যাক্সিমাম, ঠিক আছে। তো 10 জনের মধ্যে 9 জনেরই স্যামসাংয়ের এই প্রবলেমটা হচ্ছে। আমি ডিসাইড করে নিয়েছি স্যামসাংয়ের ফোন আমি আর নিচ্ছি না। তো আপনারা আপনাদের পার্সোনালভাবে যারা স্যামসাং নেবেন কি নেবেন না সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো আমি আর স্যামসাংয়ের ফোন নিচ্ছি না, এটা কনফার্ম। তো যাই হোক, প্রবলেমটা তো হ্যাং অন প্রবলেম। আমি এই ভিডিওর টাইটেলে আমি কিছু দিয়ে দেবো, কিছু ট্যাগ করে দেবো চ্যানেলের, কিছু লিঙ্কের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যেগুলোতে এই প্রবলেমগুলো দেখিয়েছে, ঠিক আছে। আমি প্রবলেমটা অ্যাকচুয়ালি রেকর্ড করিনি, আমি নিজেই প্রবলেমে ফেসেছিলাম। তো প্রবলেমটা সলভ করার জন্য চেষ্টা করছিলাম এবং প্রবলেমটা সলভও করি। তো এই হ্যাং অন প্রবলেমটা আমি দেখলাম ইউটিউবে যারা সলভ করেছে তারা হচ্ছে, তাদের দেখা যাচ্ছে নিজেদের হয়তো দোকান আছে, শপ আছে, সেগুলোকে ভেতরের এই যে ফোনটার কেসটা খুলে ভেতরে কিছু কাজকর্ম করতে হয়েছে, ঠিক আছে। অনেক সময় শর্টিংয়ের প্রবলেমের জন্য এই ইস্যুটা হচ্ছে, ঠিক আছে, হার্ডওয়্যার ইস্যু। এবং এটা নিয়ে যারা সার্ভিস সেন্টারে গেছে তাদেরকে বলেছে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। মোটামুটি 8-10 হাজার টাকার একটা গল্প। তো আমি তো ভয় খাচ্ছিলাম এত টাকা খরচা করতে হবে। তো ফাইনালি আমি কিছুই করিনি, আমি কেসও খুলিনি, আমি এর ভেতরে যা কিছু ওরা সব হার্ডওয়্যারের কাজ দেখাচ্ছিল সেগুলো আমি করিনি। আমি জাস্ট মানে ফোনটা থেকে কিন্তু প্রবলেমটা সলভ করেছি। তো কিভাবে করেছি সেটা কিন্তু আপনাদেরকে পুরোপুরি দেখাবো, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো কোনো রকম হার্ডওয়্যারে ঠিক না করে আমি সফটওয়্যার দিয়েই কিন্তু আমি আমার প্রবলেমটা, যেহেতু মানে রিস্টার্ট হচ্ছিল, মানে একদম রিস্টার্ট হওয়ার পরে আলটিমেটলি এই মানে অ্যান্ড্রয়েড ওএস লোড নিচ্ছিল না। তো শেষে কিন্তু লোড নিয়েছে, ঠিক আছে। তো আমি কি করে করলাম সেটা কিন্তু আপনাদের দেখাবো। তার জন্য কিন্তু একদম একটা মিস করবেন না, ঠিক আছে, পুরোটা কিন্তু সঙ্গে থাকুন, কেননা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো চলুন ভিডিওটাতে দেখাই আলটিমেটলি কি হয়েছে, ঠিক আছে। স্যামসাংয়ে আমি যখন ইউটিউবে সার্চ করি এই হ্যাং অন প্রবলেম নিয়ে, যে অটোমেটিক রিস্টার্ট হচ্ছে, শুধুমাত্র স্যামসাংয়ের লোগো আসছে, স্যামসাং আসছে, কিছু লেখা, তারপরে আর এগোচ্ছে না, লোড নিচ্ছে না ওয়েসটা, ঠিক আছে। তো এখানে আমি যখন ইউটিউবে সার্চ করি, ইউটিউবের প্রচুর সিরিজ, যেগুলো এম সিরিজ, M31 শো করছিল, তারপরে অনেক কিছু মডেল আছে, ম্যাক্সিমাম মডেল A22, F41, এরকম সব আছে ডিফারেন্ট টাইপের দামি মোবাইলগুলোতেও এরকম হচ্ছে। ম্যাক্সিমাম 1 বছরের পরে, 2 ইয়ার্সের কাছাকাছি বা মোর দ্যান 2 ইয়ার্স হচ্ছে, তারপরে প্রবলেমটা হচ্ছে। অনেকের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেও কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি যে প্রবলেমটা
আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার তো স্টোরেজের একটা ইস্যু ছিল, স্টোরেজ অনেক শর্টেজ ছিল। তখন আমি যখন ডাউনলোডটাকে যখন ইনস্টল করি ওএসটাকে, নতুন ওএস দেখা যাচ্ছে সিকিউরিটি প্যাচ ফ্যাচ যেসব আপডেট দেয়, তো তখন হচ্ছে এটা প্রবলেমটা যেহেতু ক্রিয়েট করছে। আমি একটা জায়গায় দেখছিলাম এই ভিডিওগুলোর একটা কি এসকে রিপেয়ার না কি একটা ছিল, এসকে মোবাইল রিপেয়ার বলে একটা চ্যানেল দেখছিলাম, তার সেখানে কমেন্ট সেকশন যখন চেক করি, ওখানে একজন বলছিল যে এটাকে হচ্ছে ফ্যাক্টরি রিসেট করেও কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু অনেকে আবার রিপ্লাই করে দিয়েছে যে ওখানে ফ্যাক্টরি রিসেট করে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমি আর কি ফ্যাক্টরি রিসেট একটা মাথার মধ্যে চলছিল। ঠিক আছে, তো আমি শেষমেশ এটাকে কিন্তু ফ্যাক্টরি রিসেট করে কিন্তু আমি এটাকে আমার প্রবলেমটা সলভ করি। ঠিক আছে, এটা অনেকগুলো স্টেপ আছে, এক এক মোবাইলে কার কোনটাতে সমস্যা হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু ঠিক করা যায়। ফ্যাক্টরি রিসেট মেরেও কিন্তু আমি যেহেতু ঠিক করেছি, ঠিক আছে, আমি দেখাবো কিভাবে F22 বা স্যামসাংয়ের যে কোনো মোবাইল কিভাবে ফ্যাক্টরি রিসেট মারবেন এবং কীভাবে মারবেন সেটা আমি স্টেপটা কিন্তু দেখাবো। তো সেটা আমি বাদে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট মেরে কিন্তু এই হ্যাং অন প্রবলেম কিন্তু সলভ করা যায়। তো ওখানে বলেছিল প্রথমবার যদি ফ্যাক্টরি রিসেট মেরে যদি প্রবলেমটা যদি না যায়, তারপরে আবার ফ্যাক্টরি রিসেট 2-3 বার কিন্তু মারতে বলেছে একজন দেখলাম। তো 2-3 বার মারার পরেও কিন্তু হয়ে যাবে এটা এক্সপেক্ট করছে বলছে। তো অনেকে কমেন্ট সেকশনে দেখলাম যে হয়নি, তারা হয়তো ট্রাই করে দেখেছে যে এইভাবে হয়নি, কিন্তু বাট আমার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমি যেই ফ্যাক্টরি রিসেট মারি তারপরে কিন্তু আমার ফোনটা কিন্তু লোড নিয়ে নেয়। ঠিক আছে, এটা কিন্তু ভালো ব্যাপার, আমাকে আর পরে স্টেপগুলোতে যেতে হয়নি। তো এই হ্যাং অন প্রবলেম সলভ করার জন্য যেটা মেন ব্যাপার, আপনি ফ্যাক্টরি রিসেট মেরে কিন্তু করতে পারেন, এবং প্রথমবার না হলে আপনি 2-3 বার কিন্তু ট্রাই করতে পারবেন। ঠিক আছে, তো ফ্যাক্টরি রিসেট কীভাবে করবেন সেটা আমি জাস্ট দেখাচ্ছি। তো হ্যাং অন লোগো যে প্রবলেমটা বলা হচ্ছে এটা, তো সেটার জন্য যদি ফ্যাক্টরি রিসেটে যদি না হয়, তখন কিন্তু আপনাকে এটার কিন্তু পেছনের কেসটা খুলতে হবে। যারা দেখা যাচ্ছে মোবাইল রিপেয়ারিং করে তারা বেশ সুন্দরভাবে দেখিয়েছে। তো আমি মোবাইল রিপেয়ারিংয়ের কাজ বাজ কিছু জানি না, সেই জন্য আমিও চাইছিলাম না ওই ঝামেলায় যেতে, এবং গেলে একটু তো খরচাও আছে, কাউকে দিয়ে করাতে হতো। তো এখানে হচ্ছে এটাকে যেটা হচ্ছে, এখানে কেসটা খুলছে, খোলার পরে এখানে কিছু মানে যেসব কেবল টাইপের আছে মোবাইলে সেগুলো খুলছে। তো আপনারা এই ভিডিও এর উপরে যে ভিডিও যে যারা বানিয়েছে তাদের আমি রেফারেন্স আমি আমার এই ভিডিওর টাইটেলে কিন্তু দিয়ে রাখবো। আপনারা কিন্তু ওই চ্যানেলে গিয়ে এই হ্যাং অন প্রবলেমটা কীভাবে তারা সলভ করছে স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, তো আমি কয়েকটা চ্যানেলে কিন্তু রেফারেন্স দিয়ে রাখবো, ভিডিওর ডেসক্রিপশানেও দেখতে পারবেন। তো তারা কিন্তু এখানে খুলছে, ইভেন মাদারবোর্ডের ওপরে পর্যন্ত খুলছে। ঠিক আছে, একটু এটার শর্টিংয়ের কিছু হয়, অনেক সময় শর্ট হয়ে যায়, তো সেই জন্য কিন্তু এই প্রবলেমটা কিন্তু হয়। তো শর্টটাকে কিভাবে ঠিক করা যায় সেটা কিন্তু নিজেরা বাড়িতেও করা যায়, যারা একটু একটু মোবাইলে কাজ জানে তারা কিন্তু এটা করতে পারে। ঠিক আছে, একদম প্রথম হলে মনে হবে ব্যাপারটা তো কঠিন ব্যাপার, আমার কাছেও লাগছিল ব্যাপারটা, ভেতরে সব কিছু মাদারবোর্ডের এগুলো গরম করে সব কিছু ঠিক করছিল। তো এইভাবে কিন্তু ঠিক করতে পারে, রেফারেন্সটা আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আমি এখানে দেখাবো কিভাবে ফ্যাক্টরি রিসেটটা করতে পারেন। তো কিভাবে ফ্যাক্টরি রিসেট বা করলে অ্যাকচুয়ালি এখানে ফ্যাক্টরি রিসেট মারার সময় কিন্তু মারলে এটার মধ্যে ইন্টারনাল স্টোরেজ যা কিছু থাকবে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ইভেন আপনার ইমেল আইডি এবং যা কিছু আপনার স্টোর করা আছে সব কিন্তু চলে যাবে। তার জন্যে আপনার সবসময়ই দরকার, যদি আপনারা ইমেল আইডি ইউজ করেন তার ইমেল আইডি এবং পাসওয়ার্ড কিন্তু লিখে রাখবেন। যেটা এই মোবাইলটার ক্ষেত্রে হয়েছে, মোবাইলটার ক্ষেত্রে ইমেল আইডিও খেয়াল ছিল না কী ছিল, এবং হচ্ছে পাসওয়ার্ডও তো মনে নেই, এখনও পাসওয়ার্ডটা রিভিল করতে পারিনি, নতুন করে একটা ইমেল খুলে চালাতে হবে দেখা যাচ্ছে। তো সেই প্রবলেম যাতে না হয়, আপনারা সবসময় কিন্তু যে কোনো জায়গায় ইমেল আইডি এবং তার পাসওয়ার্ড দরকার হলে আলাদা করে ডায়েরিতে বা কোথাও লিখে রাখবেন, যেটা আপনাদের এমার্জেন্সি পারপাস কিন্তু লাগবে। ঠিক আছে, তো চলুন দেখাই কিভাবে ফ্যাক্টরি রিসেট মারবেন। এটা স্যামসাংয়ের F22। ঠিক আছে, তো আরও অনেক ফোন আছে, মানে যেগুলো স্যামসাং ব্র্যান্ডের, যেগুলো এম সিরিজের বা অন্যান্য সিরিজের আছে, ফ্যাক্টরি রিসেটের মারার কিন্তু নিয়ম কিন্তু সেম এখানে। তো স্যামসাং F22, তো আমার ইচ্ছা ছিল এটাকে আরেকবার আমি ডেমো করে রুট করে না দেখেও আপনাকে দেখাতে পারি। ঠিক আছে, তো সেটা আমি করবো ভাবছিলাম, বাট মানে সাহস হচ্ছে না এটাকে যদি আমি ডেমো করি, যদি আবার যদি প্রবলেমটা হয়, ঠিক আছে, তো এটা সেই জন্য আমি আর করতে চাইছি না। বাট এটা এইভাবে কিন্তু আমি ফার্স্ট টাইমেই কিন্তু করেছি, একবার রুট করেই কিন্তু আমার এটা ওএসটা কিন্তু হ্যাং অন প্রবলেমটা কিন্তু রিকভার করে নিয়েছি। ঠিক আছে, আমি কাল সকাল থেকে প্রায় আমি 3টে 3:30 পর্যন্ত দুপুর এর পেছনেই লেগেছিলাম। ঠিক আছে, তো আমি স্টেপটা বলে দিচ্ছি, সেইভাবে করলে কিন্তু হবে। আমি ডেমো করে দেখাবো ভাবছিলাম, বাট আমি ডেমো করছি না,
ঠিক আছে, যদি এটা আবার প্রবলেম হয় তো এখন সত্যি প্রবলেম হয়ে যাবে। তো আমি স্টেপটা কি হবে, এটা হচ্ছে দেখুন এখানে পাওয়ার কি এবং হচ্ছে ভলিউম আপ দুটোকে একসাথে কিন্তু প্রেস করতে হবে। প্রেস করলে কিন্তু আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেমের যে এগুলো বুট করার জন্য যে অপশানগুলো ওয়াইপ ডেটা এবং ফ্যাক্টরি রিসেটের কিন্তু অপশানগুলো দেখাবে। ঠিক আছে, এখানে একটা ব্ল্যাক স্ক্রিন আসবে, এখানে অনেকগুলো প্রথমে রিবুট নাও বলে একটা অপশান পাবেন। ঠিক আছে, তো সেখান থেকে আপনি কিন্তু অনেকগুলো অপশান দিয়ে দেবে, সেখান থেকে এখানে ভলিউম আপ এবং যে ভলিউম ডাউন যে আপনি এটা দেখছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনি অপশানগুলো সিলেক্ট করার জন্য উপর নিচে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, নিচে আসার জন্য এই ভলিউম ডাউন কি এবং উপরে যাওয়ার জন্য ভলিউম আপ কি দিয়ে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। তো একদম মাঝখানের দিকে দেখবেন যে ওয়াইপ ডেটা অর ফ্যাক্টরি রিসেট বলে অপশান পাবেন। তো আপনি ভলিউম আপ ভলিউম ডাউন কি থেকে দিয়ে কিন্তু প্রেস করে করে আপনি কিন্তু মাঝখানে মিডিলটা সেট করে নেবেন, নিয়ে কিন্তু সিলেক্ট হওয়ার পরে আপনি কিন্তু এই যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা দিয়ে কিন্তু প্রেস করলে এটা ওকের কাজ করবে তখন। ঠিক আছে, তো এটা সিলেক্ট করার পরে ওয়াইপ ডেটা অর ফ্যাক্টরি রিসেট করার পরে কিন্তু এই পাওয়ার বাটনটা প্রেস করলে কিন্তু আবার আপনাকে অপশান দেবে আরেকবার। ঠিক আছে, আপনি কি সত্যিই করতে চাইছেন? তো ওখানে একটা থাকবে একটা ক্যান্সেল আর একটা মনে হচ্ছে ওয়াইপ ডেটা অর ফ্যাক্টরি রিসেট বলে অপশান থাকবে। তো ওখানে জাস্ট হচ্ছে ডাউন ভলিউম ডাউন কিটা প্রেস করে নিচেরটা আপনি সিলেক্ট করবেন, করে আবার কিন্তু এই পাওয়ার বাটনটা কিন্তু প্রেস করে দেবেন, দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং জাস্ট 1 মিনিট মতো লাগলে কিন্তু আপনার ফ্যাক্টরি রিসেটটা হয়ে যাবে। একদম নিচে দেখবেন ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট কমপ্লিটেড বলে একটা অপশান থাকবে। তো ওটা অলরেডি হয়ে যাবে এবং যে প্রথমে যে অপশানটা থাকবে রিবুট নাও বলে একটা অপশান যে একদম প্রথমে থাকবে, সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, করে কিন্তু এই হচ্ছে পাওয়ার বাটনটা কিন্তু প্রেস করতে হবে এবং হচ্ছে ফোনটা প্রথমবার হার্ড রিসেট হওয়ার পরে প্রায় 5-7 মিনিট মতো টাইম লাগবে, একটু বুটিং হতে সময় নেওয়ার পরে কিন্তু আপনার ফোনটা কিন্তু ওএসটা কিন্তু লোড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যেমন নতুন ফোনে যেভাবে আপনি সেট করেন সেইগুলো কিন্তু করবেন এবং যে প্যাটার্ন লক বা যেটা ইউজ করবেন সেটাও কিন্তু পরে ওই ওএস লোড হওয়ার পরে কিন্তু ওটা লাগবে, সেটাও কিন্তু আপনি খেয়াল রাখবেন আগে থেকে, কিন্তু কি প্যাটার্ন লক দেওয়া আছে সেটা কিন্তু জেনে রাখবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে এই স্যামসাং এর সেটগুলোকে হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট করতে হয়। ঠিক আছে, আপনি দেখেও নিতে পারেন সেখান থেকে। ঠিক আছে, তো এটাই ছিল, এইভাবেই ফ্যাক্টরি রিসেট করতে হয়। আর প্রবলেমটা সত্যি আমার সলভ হয়ে গেছে, আমি আরেকবার করলে হয়তো অসুবিধা হবে না, বাট আমি এটা করতে চাইছি না। ঠিক আছে, তো ঠিক আছে, আশা করি আপনাদের এরকম প্রবলেম হলে ব্যাপারটাকে এইভাবে সলভ করতে পারেন, এটাও একটা উপায় সলভ করার। আর যদি এইভাবে না হয়, এইভাবে প্রথমবারে যদি আপনার এই ফ্যাক্টরি রিসেট করে যদি না ওএসটা লোড হয়, তাহলে আরও 2-3-4-5 বার করবেন, করে দেখবেন হয়তো কোনো একবারে হয়তো হয়ে যাবে। আর যদি তাও না হয় তাহলে কিন্তু আমি যে রেফারেন্সগুলো টাইটেলে দিয়ে রাখছি সেইগুলো কিন্তু আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে আপনারা ট্রাই করতে পারেন যদি মোবাইলের নলেজ থাকে, না হলে আপনার পরিচিত কোনো মোবাইল রিপেয়ারিংয়ের দোকান থেকেও করতে পারেন কিংবা সার্ভিস সেন্টার থেকেও করতে পারেন, আপনাদের যেভাবে ইচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে প্রাইসটার একটা ম্যাটার তো থাকবেই। তো দেখবেন কিভাবে করছে এবং সাকসেসফুল হয়েছে, আমি দেখেছি। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, এটাই হচ্ছে ব্যাপার। আর ভিডিওটাতে যদি আপনার একটু হেল্প হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর আপনার বন্ধুদের, আপনার কলিগদের, আপনার প্রতিবেশীদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, কেননা এই প্রবলেমটা যারা স্যামসাংয়ের ফোন ইউজ করে তাদের কিন্তু অনেকেরই কিন্তু এই প্রবলেমটা হয়। ঠিক আছে, এবং হতে পারে, তো সেই হিসাবে কিন্তু এটা নলেজে থাকা ভালো। তো ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।